মন্দির পুত, তোর কত বড় সাহস, তুই আমার বোনটা দিয়ে ভিক্ষা করাস? বুঝলাম না। এই কি বলবো তোর বৃষ্টি, কি বলবো? এই ভাইয়া আমি আমার চোখে বিশ্বাস করতে পারছি না, আমার বোন। দেখছো, তুই এইখানে রাস্তায় ভিক্ষা করতেছিস মানে? বুঝলাম না। মানে ভাইয়া আসলে না আজকে আমার ভাগ্য। এ দাঁড়াও 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 দাঁড়াও। বৃষ্টির মতন লাগতেছে না? হ্যাঁ, আমার বোন, আমার বোন যদি ভিক্ষা করে, শালার পুত। ভাইয়া আজকে সকাল থেকে কোনো লোকজন নাই রাস্তায়। কয়টা টাকা পাইছি মাত্র। এ দাঁড়াও 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 দাঁড়াও। বৃষ্টির মতন লাগতেছে না? হ্যাঁ, হ্যাঁ, বৃষ্টি তো। এই সাইড করো তো। কিরে বৃষ্টি, তুই এইখানে তোর ভিক্ষা করতেছিস? কিরে? হ্যাঁ বৃষ্টি তো। তুই এইখানে রাস্তায় ভিক্ষা করতেছিস মানে? বুঝলাম না। মানে ভাইয়া আসলে না আজকে আমার ভাগ্যই আমাকে এই রাস্তায় নামিয়েছে ভিক্ষা করার জন্য। ভাগ্য আজকে রাস্তায় নামিয়েছে মানে? আমি তো কিছুই বুঝতেছি না, কি হয়েছে আমাকে একটু খুলে বল না। আসলে ভাইয়া কি বলবো তোমাকে, তোমাদেরকে বলার মতো আমার তো কোনো মুখ নাই। কারণ আমি তো তোমাদের বিরুদ্ধে গিয়ে, বাবা মার বিরুদ্ধে গিয়ে বিয়েটা করছিলাম। আর এই বিয়েটা করাই আমার জন্য কাল ছিল। ওকে, আর কিছু বলতে হবে না, আমি বুঝতে পারছি। তো জামাই কই? বাড়িতে। বাড়িতে চল, বান্দির পুতার আজকে খবর আছে। আমার বোন যে ভিক্ষা করাইতেছে, কত বড় সব দেখছস? তা আবার রাস্তায় প্লেট হাতে নিয়ে ভিক্ষা করতেছে। এটা যদি বাবা জানে তো আমার মান সম্মান থাকবে? ওই বান্দির পুত্র আজকে কি করবো? ভাই এটা ধরতো, ওই বান্দির পুত্র আজকে কি করবো? তুই খালি চল। ওই শালার পুত্র কত বড় সাহস! এই গাড়ি স্টার্ট দে। শালার পুত্র আজকে খবর আছে, উঠ। ভাইয়া এই চুপ, কথা বলবি না, উঠ। উঠতে বলছি না? আচ্ছা কত বড় সাহস, আমার বোন যাতে ভিক্ষা করায়, ওরা তো আজকে করবো না। এই নে, রাখ 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 রাখ। এই না বাড়ি, নাম। আচ্ছা বন্ধু, তুই সামনে যা, আমি দেখি ওটা সাইজ করে আসতেছি, ঠিক আছে? কোন দিলে চলে আসিস? হ্যাঁ চল। শালার পুত কই, বান্দির পুত কই? বান্দির পুত, তোর কত বড় সাহস, তুই আমার বোন যাতে ভিক্ষা করাস? বুঝলাম না। এই তোরে, তোর সাথে আমার বোনটা বিয়ে দিয়েছিলাম কি তুই ভিক্ষা করে তোরে খাওয়াইবে এই জন্যই? শালার পুত, বোনটারে বুঝলাই বাসলা বিয়ে করছো না ভিক্ষা করে তোরে খাওয়াইবো? তুই বিয়ে করছিস কে? তুই যদি আমার বোনটা বিয়ে করে খাওয়াইতে না পারোস, বিয়ে মারাইছো, বিয়ে করাইছো কে? হ্যাঁ, আপনি এমন করতেছেন কেন? কেমন করবো তোর সাথে? তুমি তুই আমার বোন যদি ভিক্ষা করাস রাস্তায়, সেই টাকা তুই খাস, এই তো শরম লাগে না? বান্দির পুত, ছোট লোক, ফকিন্নি, কামলার বাচ্চা। বৃষ্টি, বৃষ্টি কি বলবো তোর, বৃষ্টি কি বলবো? এই ভাইয়া আমি আমার চোখে বিশ্বাস করতে পারছি না, আমার বোন রাস্তায় যে ভিক্ষা করে। এটা যদি আমার বাবা শোনে তাইলে কতটা। এই বান্দির পুত, উঠ 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 উঠ, শালা ফকিন্নির বাচ্চা। লাঠি কই? শালার পুত, তুই আমার বোন, আমার বোন যদি ভিক্ষা করে, শালার পুত। ভাইয়া এই তুই কথা বলিস না তো? কি কেমন ভালোবেসে বিয়ে করছিস যে তোরা বিয়ের পর ভিক্ষা করে এনে খাওয়ানো লাগবো? এই উঠ, শালার পুত উঠ। ভাইয়া দেখো তুমি ভুল করতেছো, কিন্তু তোমার ভুল হচ্ছে ভাইয়া। উঠ, শালার বই। এই তুই আমার একটা কথা বলতো, তুই যে আমার বোন রে বাগাই নিয়ে বিয়ে করছিস, ওটাতে খাওয়াইতে পারবি না? বিয়ে বিয়ে করছিস কেন? বিয়ে করছিস কেন? আসলে আপনি আমার কথাটা তো শুনুন। আসলে নকর, আমি কিছু বলতে চাই না। তুই আমার বোন রে দিয়ে কে ভিক্ষা করেছিস? আমার বোনের ভিক্ষা করা টাকা কে তুই খাস? তোর গলায় খাইতে কি একটু বাজে না? আমি তো আপনার বন্ধু ভিক্ষা করতে বলি নাই, ও ইচ্ছা করেই যায়। ইচ্ছা করে যায় মানে? এই কেউ কি সাদে ভিক্ষা করে? হ্যাঁ, তুই কি আমার বুদাই পাইছিস? হ্যাঁ, তুই কি বুদাই পাইছিস? তুই যাই কবি আমি বিশ্বাস করবো? কেউ কি সাদে যায় ভিক্ষা করে রাস্তায়?
বৃষ্টি, তুমি কিছু বলো না। আর তুই এরকম একটা গরিব ফকিন্নি জায়গায় দেখে বিয়ে বসলি। ভাইয়া দেখো তোমার ভুল হচ্ছে। আরে এটা থাম না। তুমি এমন করতেছো কেন বুঝলাম না, আমি কি তোমাকে আমার বাসায় ডাকছি? এই ডিভোর্স দিয়ে দে, তোর সাথে আমার বোনদের রাখবো না। এই চল আয়। দাঁড়াও, কি শুরু করছো তুমি? কি শুরু করছিস মানে? তোর সাথে রাখবো না, ফকিন্নি ছোট লোকের সাথে থাকা আমি কি লাগবে না। বলছি আমার কোনো অসুবিধা আছে? আমি কি বলছি আমার জামাইরা খাওয়াইতে আমার কোনো সমস্যা আছে? আমি কি বলছি আমি ওর ডিভোর্স দেব? আমি শুধু সংসার করতে পারতেছি না। তার মানে তোর সাথে সংসার করবি? হ্যাঁ। ওরা ভিক্ষা করে খাওয়াবি? করব, দরকার পড়লে আমি ওরে ভিক্ষা করেই খাওয়াবো। মানে কি বুঝলাম না। ও বুঝতে পারছি, হিসাব বরাবর তাবিজ করছস না? তাবিজ করছস। তুমি কিন্তু এবার অতিরিক্ত করতেছো ভাইয়া। এদিকে আসো, কেন আমি ভিক্ষা করে খাওয়াই তুমি জানো? দেখছো কি ব্যাপার, তোমার হাতে কি হয়েছে? কি হয়েছে ওর হাতে? ভাইয়া, ও যখন সুস্থ ছিল না, যখন ভালো ছিল, তখন না ও আমাকে ইনকাম তো দূরে থাক, বাসা বাড়ির একটা কাজ পর্যন্ত করতে দেয় না। সব কাজ ও নিজের হাতে করতো। ও না আমাকে একদম পুতুলের মতো সাজায় রাখছিল। কিন্তু আজকে ওর এই পরিণতির জন্য কে দায়ী জানো? আমার বাবা, আমার নিজের বাবা। আমার বাবা মানে? তুই এসব কি বলতেছিস? আমার বাবা কেন এই পরিণতির জন্য দায়ী হইতে যাবে? ভাইয়া আমি ঠিকই বলছি, আজকের এই পরিণতির জন্য দায়ী শুধুমাত্র আমার বাবা। কারণ আমি ভালোবেসে বিয়ে করছি, তুমি ভালো করেই জানো। আর এই বিষয়টা না বাবা মেনে নিতে পারে নাই, তাই লোকজন দিয়ে মেরে ওর এই অবস্থা করছে। আর যার জন্য আজকে আমাকে ইনকাম করে আমার সংসার চালাইতে হয়। তারপরেও ভাইয়া ও আমাকে নিষেধ করে যাওয়ার জন্য, কাজ কাম না করার জন্য। কিন্তু কি করব বলো, আমি যদি কাজ না করি, আমি যদি ইনকাম না করি, তাহলে সংসার চলবে কিভাবে? কিভাবে সবকিছু সামলাবো? আর আসলে আমি না জানো কাজের জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু কোথাও কোনো কাজ জোগাড় করতে পারি নাই। আর গ্রামের বাড়ি জানোই তো, গ্রাম এলাকায় কাজ পাওয়া খুব কঠিন। আর ওই যার জন্য আমার এই পথ বেছে নেওয়া ভাইয়া। তুই এসব কি বলতেছিস? আমি তো আর কিছুই জানতাম না। বাবা যে উপরে উপরে এত ভালো, তলে তলে যে এতটা শয়তানি করছে, ওর হাত পর্যন্ত ভেঙে দিছে। আজকে আমি বাসায় যাই, তারপর বাবার একদিন কি আমার একদিন। ওই বান্দির বুদ্ধুর কত বড় সাহস, আমার বোন জামাইয়ের হাত ভেঙে দিছে। আর ভাই, আসলে তোমার সাথে যে ব্যবহারটা করছি না, এটা আমার করা উচিত হয়নি। আসলে কি জানো, নিজের বোনকে ওই অবস্থায় দেখে আমি আমার মাথাটা কন্ট্রোল করতে পারি না। আমরা কি, আমাদের সমাজে একটা মান সম্মান আছে, আমরা একটা লেভেল মেনটেন করি। আর আমার বোন কিনা রাস্তায় ভিক্ষা করে, এটা দেখে না আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারিনি, সেজন্য তোমার গায়ে হাত তুলছি। ভাই তুমি কিছু মনে করো না। আর আমি বিষয়টা দেখতেছি, বাসায় যে বাবাকে কি করবো না বুঝতে পারছি না। আর শোন, আমি কালকে আসবো, কালকে এসে ওকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো, দেখি ওর হাতের কি হয়েছে, ওটা আমি চিকিৎসা করাবো। আমি এখন বাসায় যাচ্ছি। ভাইয়া তুমি প্রথমবার আমার বাসায় আসছো, বসো না, একটু চা খাও। না, আমার মন মাথা ঠিক, আমি বসবো না। তুই ওখানে ভিতর যা, আমি কালকে আসবো। আমার বাইরে বন্ধু দাঁড়ায় রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঘরে চলো।